देवबंद ने इस्लाम का परचम दुनिया में लहराया है, जुल्म सितम के दूर के अंदर हक का दीप जलाया है। देवबंद ने इस्लाम का परचम, ठीक की ना। देवबंद का तारीख के अंदर हर किरदार निराला है। रब के कसम असलाफ का मेरे हर शाहकार निराला है। रब के कसम असलाफ का मेरे हर शाहकार निराला है। उस लश्कर के जाबाजू से, उस लश्कर के जाबाजू से हर बातिल घबराया है। जुल्म सितम के दूर के अंदर हक का दीप जलाया है। देवबंद ने इस्लाम का परचम, ठीक की ना। अहमद अली गंगूही था नबी मदनी हमारे रहबर है। इश्क रसूल का सबक पढ़ाया कश्मीरी शाह अनवर ने। इश्क रसूल का सबक पढ़ाया कश्मीरी शाह अनवर ने। शिरक बिदअत के बीमारों को, शिरक बिदअत के बीमारों को जाम तौहीद पिलाया है। जुल्म सितम के दूर के अंदर हक का दीप जलाया है। देवबंद ने इस्लाम का परचम, ठीक की ना। मुशरिकों की बर्बादी लेकर आया खान गुलामुल्लाह। कहरे खुदा मिर्जा के लिए था सैयद शाह अताउल्लाह। कहरे खुदा मिर्जा के लिए था सैयद शाह अताउल्लाह। मसला ये खत्म नबूवत प्यारे, मसला ये खत्म नबूवत प्यारे मुफ्ती ने हल करवाया है। जुल्म सितम के दूर के अंदर हक का दीप जलाया है। देवबंद ने इस्लाम का परचम, अल्लाहु अकबर। क़ौल अल्लाहु व क़ौल रसूल, सच कलाम कुआम किया एक अल्लाह से होता है। उस पैगाम कुआम किया, ठीक की ना। क़ौल अल्लाहु व क़ौल रसूल, सच कलाम कुआम किया एक अल्लाह से होता है। उस पैगाम कुआम किया मौलाना इलियास ने हमको, मौलाना इलियास ने हमको किया रास्ता दिखलाया है। जुल्म सितम के दूर के अंदर हक का दीप जलाया है। देवबंद ने इस्लाम का परचम, ठीक की ना। देवबंদের সন্তানেরা সারা পৃথিবীতে কুরআনের জন্য জান দিতে চায়, সারা পৃথিবীতে কুরআনের রাজত্ব কায়েম করতে চায়। দেওবন্দীদের দিকে যদি কেউ আঙ্গুল তুলে তাকায় তাদের আঙ্গুল আর হাতে থাকবে না। চিৎকার দিয়ে এখন ঠিক কিনা। আমরা দেওবন্দীদের সন্তান। আমার প্রিয় বন্ধুগণ, দেওবন্দের যারা আছেন, এই কওমি মাদ্রাসা যত আছে সব হলো দেওবন্দীদের উত্তরসূরি। আল্লাহ তুমি দেওবন্দীদের উত্তরসূরিদেরকে দিয়া তোমার সঠিক কোরআনের বাণী, তোমার রাসূলের সঠিক হাদিসের বাণী সারা পৃথিবীতে প্রচার করার মতো তৌফিক দিয়া দাও। সকলে জুড়ে বলি আমিন। আমার আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়ার জমিনে পাঠাইয়া একখানা ভিসার মেয়াদ দিয়েছেন। সেই ভিসার নাম হলো হায়াত নামক জিন্দেগি।
আমার আপনার যেই দিন ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে, এই দুনিয়ার জমিন থেকে আমাকে আপনাকেও চলে যেতে হবে। মানুষ এক এক জায়গায় যায় এক এক যানবাহনের মাধ্যমে। এখান থেকে একটু দূর গেলে অটো অথবা রিক্সার মাধ্যমে যায়, আবার আরো একটু বেশি দূরে গেলে বাসের সাহায্যে যায়, আবার এক দেশ থেকে আরেক দেশে পাড়ি জমাইলে আমার বন্ধুগণ বিমানের মাধ্যমে যায়। আমার আল্লাহ ডাক দিয়া কই, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিন থেকে একটা গাড়ির মাধ্যমে বিদায় করে নিয়ে আসব। সেই গাড়িটার নাম হলো মরণ নামক গাড়ি। জোরে জোরে কোন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, এই মরণ অনেক ভয়ঙ্কর জিনিস। এই মরণ কত ভয়ঙ্কর দেখেন। এই মরণ বন্ধুকে বন্ধুর কাছ থেকে আলাদা করে দেয়। এই মরণ সন্তানকে মাতা পিতার কাছ থেকে আলাদা করে দেয়। এই মরণ দামি দামি স্ত্রীর কাছ থেকে স্বামীকে আলাদা করে দেয়। মরণ যখন আমার আপনার হয়ে যাবে, আমার আপনার আপন বলতে কেউ থাকবে না। এই মরণ আমার জন্য আপনার জন্য ভয়ঙ্কর রূপে আসবে। মরণের যন্ত্রণা অনেক কঠিন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করে দিয়েছেন, কোন পাপিষ্ঠ ব্যক্তির রূহ যখন কবজ করা হয় কি পরিমাণ কষ্ট হয়। নবী আমার ডাক দিয়া কয়, একটা বকরিকে জবাই কইরা মাথাটা নিচের দিকে দিয়া পা দুইটো উপরের দিকে দিয়া উল্টা ঝুলাইলে যে পরিমাণ কষ্ট হয়, একজন পাপিষ্ঠ ব্যক্তির জান কবজ করার সময় তার চাইতে অধিক পরিমাণ কষ্ট হয়। জোরে জোরে কোন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, মরণের যন্ত্রণা বড় মারাত্মক যন্ত্রণা। যখন কোনো ব্যক্তির মরণের সময় হয়ে যায়, তার ভিতরে পানির পিপাসা এমন ভাবে লাগে, মনে হয় যেন সারা দুনিয়ার সব পানি সে একাই পান করে নিতে পারবে। আহারে, ঠিক সেই মরণের সময় এক ফোঁটা পানি যদি তার মুখে দেওয়া হয়, এই পানিটুকু তার দেহের ভিতরে ঢুকাইতে পারে না। আমার প্রাণের ভাইয়েরা, আমি আর আপনি মরে যাব। সারা পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ আছে। এর মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বিশ্বাস করে আল্লাহ বলতে কেউ নাই, সৃষ্টিকর্তা বলতে কেউ নাই। তবে সবাই এক বাক্যে বিশ্বাস করে মরণ হবে, এতে কোনো সন্দেহ নাই। জোরে জোরে কোন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, আমি আর আপনি মরণের পরে যেই জগতের মধ্যে প্রবেশ করব, ওই জগতের জন্য কিছু সামানা পাতি জোগাড় করার দরকার। ওই জগতের কিছু সামানা পাতি যদি জোগাড় করে দুনিয়ার জমিন থেকে না নেয়, তাহলে আমার আপনার উপায় বলতে কোনো কিছুই থাকবে না। সম্মানিত বন্ধুগণ আমার, আমি আর আপনি এই জায়গার মধ্যে এখন আছি। আগামী 50 বছর পরে থাকতেও পারি, নাও পারি। 1 ঘন্টা পরে থাকতেও পারি, নাও পারি। সম্মানিত বন্ধুগণ আমার, পৃথিবীর যত বড়ই বাহাদুর হোক না কেন, মরণের হাত থেকে রক্ষা পাওয়ার কোনো ব্যবস্থা নাই। জোরে কোন ঠিক কিনা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেকগুলো সাহাবী নিয়ে কুরআনের তালিম দিতেছিলেন। ঠিক সেই মুহূর্তে সাহাবীদেরকে ডাক দিয়া কয়, আমার সাহাবীরা শুনো, 2টা বড় বড় জিনিস কি তোমরা ভুলে যাইও না। সাহাবীরা ডাক দিয়া কয়, নবী গো, এই 2টা বড় বড় জিনিস কি? নবী আমার ডাক দিয়া কয়, একটা হলো জান্নাত,
আর একটা হইল জাহান্নাম। জুরে কোন সুবহানাল্লাহ। একটা হইল জান্নাত, আরেকটা হইল কেউ আমার কথা বুঝতে সমস্যা হয়? মাশাআল্লাহ। একটা হইল জান্নাত আর একটা হইল জাহান্নাম। মানুষ যখন দুনিয়ার জমিন থেকে মারা যায়, দুনিয়ার জমিন ছেড়ে চলে যায়, এই লোকটা হয়তো জান্নাতি হবে, নয়তো জাহান্নামী হবে। ভাইও, জান্নাতি হইলে আরামের শেষ নাই, আর জাহান্নামী হইলে দুঃখের কোনো শেষ নাই। আমার প্রিয় বন্ধুগণ, মরণের আগে আগে জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে। মরণের আগে আগে জান্নাতে যাওয়ার জন্য সাধনা করতে হবে। জুরে জুরে কোন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, এই মরণ কত ভয়ঙ্কর দেখেন। এই মরণ যখন আমার আপনার হয়ে যাবে, আমার আপনার আশেপাশে কেউ থাকবে না, সবাই চলে যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কথা বলিয়া, জান্নাত জাহান্নামের কথা বলিয়া, দুইটা চক্ষু দিয়া জর জর করে পানি ছেড়ে দিলেন। আমার প্রিয় বন্ধুগণ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের কথা বলিয়া, জাহান্নামের কথা বলিয়া যেইখানে পানি ছেড়ে দিলেন, সেইখানে সাহাবীরাও নীরব থাকতে পারে নাই। সাহাবীরাও কান্না শুরু করে দিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিন ভাইয়ের ঘটনা সাহাবীদেরকে শুনাইয়া দিলেন। নবী আমার ডাক দিয়া কই, সাহাবীরা শুনো, আমি তোমাদের কাছে জানতে চাই, একজন ব্যক্তির তিনজন ভাই, এই তিনজন ভাইয়ের মধ্যে কোন ভাইটা উত্তম? তোমরা আমার কাছে জবাব দিবা। নবী আমার ডাক দিয়া কই, সাহাবীরা মনে করো একজন ব্যক্তির তিনজন ভাই, এক ভাইয়ের মরণের সময় হয়ে গেল। বড় ভাই ডাক দিয়া কই, ভাই রে, আমার তো মরণের সময় হয়ে গেছে, তুমি আমার জন্য কি করবা? এক ভাই জবাব দেয়, ভাই, তোমার যদি মরণ হয়ে যায়, আমি সাথে সাথে অন্য জনের হয়ে যাব, তোমার থাকবো না, অচেনা অজানা লোকদের হয়ে যাব। নবী আমার ডাক দিয়া কয়, ওই লোকটা দ্বিতীয় ভাইটাকে ডাক দিয়া কয়, ভাই, আমার মরণের সময় হয়ে গেছে, আমি যদি মারা যাই, তুমি আমার জন্য কি করবা? ওই ভাইটা জবাব দেয়, আমরা তোমাকে চিকিৎসা করাবো, মারা গেলে তোমার কাফন দাফনের ব্যবস্থা করব, তারপর তোমার সঙ্গ ছেড়ে চলে আসব। এবার তিন নাম্বার ভাইকে ডাক দেয়া কয়, ভাই, আমার মরণের সময় হয়ে গেছে, মনে হয় আমি আর বাঁচব না, তুমি আমার জন্য কি করবা? তিন নাম্বার ভাইটা জবাব দেয়, ভাই, আমি তোমার সাথে দুনিয়াতেও আছি, মরণের পরে কবরেও থাকবো, হাসরেও থাকবো, মিজানেও থাকবো, ফুলসেরাতেও থাকবো, জান্নাত পর্যন্ত তোমার সাথে থাকবো। জুরে কোন সুবহানাল্লাহ। এবার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা বলো, এই তিন ভাইয়ের মধ্যে কোন ভাইটা সবচাইতে উত্তম? সাহাবীরা ডাক দিয়া কয়, নবী গো, যে ভাইটা মরণের সময়ও ছিল, কবরেও থাকবে, মিজানেও থাকবে, ফুলসেরাতেও থাকবে, হাসরের দিনেও থাকবে, জান্নাত পর্যন্ত তার সাথে থাকবে, ওই ভাইটা হলো সবচাইতে উত্তম ভাই। এবার নবী আমার ডাক দেয়া কই, সাহাবীরা শুনো, যে ভাইটা বলেছিল মরণের সাথে সাথে অন্য জনের হয়ে যাবে, এটা হলো তার সহায় সম্পত্তি। মানুষ মরতে দেরি হয়, তার সহায় সম্পত্তির মালিক অন্য জনে হইতে দেরি হই না। জোরে জোরে কোন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, কার জন্য সোনার সংসার সাজাইলেন? কার জন্য এত কিছু করলেন? যাদের জন্য করলেন তারা কেউ আমার আপনার আপন না। উদাহরণ নেন, এক্সাম্পল। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা উত্তর দিবেন,
যদি প্রশ্ন করি এত সুন্দর বাড়ি, এত সুন্দর গাড়ি, এত সুন্দর সহায় সম্পত্তি আপনি কার জন্য করলেন? সবাই উত্তর দিবে, হুজুর ছেলের জন্য করলাম, মেয়ের জন্য করলাম, মার জন্য করলাম, বাবার জন্য সব কিছু করলাম। আমি বলবো ভাই, আপনি সবাইকে আপন ভাবিয়া এত কিছু করলেন, তবে জানিয়া রাখেন মরণের পরে তারা আমার আপনার কেউ আপন বলে সাথে থাকবে না। উদাহরণ নেন, এক্সাম্পল, মনে করেন আমি আর আপনি অথবা কেউ রাত্রের 3টার সময় মারা গেছে। মারা যাওয়ার কারণে এলাকার মধ্যে খবর ছড়ে গেল ইমুক ব্যক্তি মারা গেছে। এই খবর পাইয়া তার নিথর দেহখানা দেখার জন্য মানুষ দৌড়াইয়া আসবে। রাত্রের 3টার সময় মরে যাওয়ার কারণে আসিয়া এলাকার লোকেরা ডাক দিয়া কয়, বাকি রাত্রটা শেষ হতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি আছে, তোমরা তার সাথে সময়টা কাটাও। রাত্র শেষ হলেই গোসল দিয়া কাফন দিয়া দাফনের ব্যবস্থা করে দিব। যেই সন্তানটা আপনার গলা ছাড়া কোনোদিন না ধরে ঘুমাইতো না, যে স্ত্রীটা আপনি বিছানায় না গেলে বিছানায় যেত না, এই সন্তান স্ত্রী জবাব দিবে না, না, তার সঙ্গে আর একটা মিনিটও থাকা যাবে না। কেন রে থাকতে পারবে না? উত্তর দিবে, কোনো মৃত মানুষের পাশে কোনো জীবিত মানুষ থাকতে পারে না। আমার আপনার মরণ হয়ে যাওয়ার কারণে আমার সন্তান আলাদা হয়ে গেল, স্ত্রী আলাদা হয়ে গেল। যেই ঘরটা আদর করে সোহাগ করে বানিয়েছিলাম, নিজের শরীরের রক্তকে ঘাম জড়াইয়া যেই ঘরটা বানাইয়াছিলাম, এই ঘর থেকে টানিয়া শেষরাইয়া বের করে দিল। আমার প্রিয় বন্ধুগণ, যেই নামি দামি পোশাকটা আমি পড়াছিলাম, এই পোশাকটা টানিয়া খুলিয়া নেওয়া হলো। আমার জন্য আপনার জন্য এমন একটা পোশাক আনা হলো, যেই পোশাকটা যে বানায় সে কোনোদিন ব্যবহার করে না, যে ব্যবহার করে সে জানে না। এই পোশাকের নাম হলো সাদা কাফনের কাপড়। জোরে জোরে কোন ঠিক কিনা? কেমন পোশাক আমাকে আপনাকে পরিধান করাইবে? এই পোশাকের মধ্যে ছিলি নাই, এই পোশাকের মধ্যে চেন নাই, এই পোশাকের মধ্যে বুতাম নাই। সেলাই বিহীন 3 টুকরা সাদা কাফনের কাপড় আমার গায়ে পড়াইয়া দেওয়া হবে। আপন জনেরা হাতের মধ্যে বাঁধবে, পায়ের মধ্যে বাঁধবে, নাকের মধ্যে তুলা দিয়া, কানের মধ্যে তুলা দিয়া, মসজিদের 4 পায়া খাটিয়ার মধ্যে আমাকে আপনাকে শুয়াইয়া রাখবে। কোমরের মধ্যে যেই গঞ্জিটুকু ছিল, সুতাটুকু ছিল, সেই সুতাটুকুও কেটে রেখে দেওয়া হবে। হাতে পায়ে বাঁধিয়া চকলেটের মতো প্যাকেট করিয়া খাটের মধ্যে শুয়াইয়া রাখবে। সন্তান বাবার লাশখানা নিয়ে গেল জানাজার ময়দানে। জানাজার ময়দানে সন্তান বাবার লাশখানা নিয়া তাকাইয়া দেখে বাবার বন্ধু বান্ধব গুলো মাঠের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া ফিস ফিস করে কথা কয়। তার বাবার নামে দামি জবান দিয়া কোনো ধরনের আওয়াজ আসে না। জানাজা দেওয়া শেষ হয়ে গেল। সন্তান বাবার লাশটাকে কবরের দিকে নিয়ে চললেন। কবরের মধ্যে যাওয়ার সাথে সাথে সন্তান নেমে গেল, ডাক দিয়া কয়, দেন দেন, আমার আব্বার লাশটা আমার হাতে দেন। আমি নিজের হাতে আমার বাবার লাশটাকে কবরের মধ্যে নামাইয়া দেই। সন্তান সুন্দর করে বাবার লাশটা কবরের মধ্যে নামাইয়া দিলেন। মাথার মুষ্টিটা খুলে দিলেন। খুলে দেওয়ার সাথে সাথে তার বাবার নামে দামি চেহারাখানা সন্তানের সামনে ভেসে উঠল। সন্তান এবার চিৎকার দিয়া ডাক দিয়া কয়, আব্বা, জীবনে আর কোনোদিন এ দামি 2টা ঠোঁট দিয়া আমার গালের মধ্যে চুমু দিবা না। জীবনে আর কোনোদিন এই দামি জবান দিয়া আমার নাম ধরে ডাক দিবা না। সন্তানে ডাক দিয়া কই, দেন, একটা একটা করে পাতুটি দে।
সবাই একটা একটা করে আমার বন্ধুগণ বাঁশের পাতুনি দেওয়া শুরু করলো। এক পর্যায়ে দেখা যায় সন্তান বাবার নামে দামি চেহারাখানা আর দেখা যায় না। এবারে ডাক দেয়া কই দেন মুষ্টিবদ্ধ করে আমার বাবার কবরের মাটিতে দেন, মুষ্টিবদ্ধ করে আমার বাবার কবরের মধ্যে মাটি দেন। সবাই মাটি দেয়, সবাই মাটি দেয়। মাটি দেওয়ার সময় এই দোয়াখানা পড়ে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার প্রিয় বন্ধুগণ, মাটি দেওয়া যখন শেষ হয়ে গেল, তার বাবার কবরের মধ্যে বুকের মধ্যে অনেকগুলো মাটি চাপা পড়ে গেল। সন্তান এবার চিৎকার দিয়া ডাক দিয়া কয়, আব্বা তুমি আমার ঘরের মধ্যে ঘুমাইতা, এই ঘরের মধ্যে ছিল এসি, যেই রুমের মধ্যে থাকতা রুমটা ছিল এসি, যেই গাড়িটা দিয়া চলাফেরা করতা সেই গাড়িটাও ছিল এসি। সন্তানে ডাক দিয়া কয়, আব্বা তুমি আমার ঘরের ভিতরে আজকে ঘুমাইলা, যেই ঘরের ভিতরে দরজা নাই, জানালাও নাই, সাথী নাই, বাতি নাই, বিছানাও নাই, যেই ঘরের মধ্যে লাইট আলোর কোনো ব্যবস্থা নাই, এই ঘরের নাম হলো অন্ধকার কবর। জোরে জোরে কোন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, আমি আর আপনি দুনিয়ার খবর নেই, কবরের খবর নেই না। বন্ধুগণ আমার, মানুষ যখন মারা যায় তাকে দুনিয়ার জমিনে রাখা হয় না, তাদেরকে কবরস্থ করা হয়। বন্ধুগণ আমার, আমি আর আপনি মনে মনে চিন্তা করি, ও মুসলমান, মরে গেলেই বুঝি শেষ? নাও না, মরলেই খেলা শেষ না, মরার পরে খেলা মাত্র শুরু। মরার পরে খেলা মাত্র কি? ঘুমাই গেছে গাদি? মরার পরে খেলা মাত্র কি? শুরু। আমি আর আপনি মনে করি কি মইরা গেলে বুঝি শেষ? না, মইরা গেলে শেষ না, মরণের পরে খেলা মাত্র শুরু। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, মানুষ যখন মারা যায় তারে যখন কবরস্থ করা হয়, এই কবরের মধ্যে এই লোকটার কাছে তখন আল্লাহ পাক দুইজন ফেরেশতা পাঠায়। কয়জন ফেরেশতা? ঘুমাই গেছে গাও কয়জন? দুইজন ফেরেশতা পাঠায়। দুইজন ফেরেশতা পাঠায়া সেরে আইসা উঠায়া বসায়া তার ভিতরে রূহ দেওয়া হয়। রূহ দেওয়ার পরে তারা জিজ্ঞাসা করা হয় তিনটা প্রশ্ন। কয়টা প্রশ্ন? ঘুমাই গেছে গা যখন কয়টা? মরণের পরে খেলা শেষ না শুরু? মরণের পরে খেলা হলো শুরু। এখন ফেরেশতারা তারা এই বসায়া সুন্দর করে তিনটা প্রশ্ন করব। এক নাম্বার প্রশ্ন, মার রব্বুকা। এক নাম্বার প্রশ্ন করবে তোমার রবকে। এক নাম্বার প্রশ্ন কি করব? তোমার রবকে। পৃথিবীর বুকে কোন পরীক্ষার্থীর জন্য পরীক্ষা যখন করা হয়, তার প্রশ্ন পরীক্ষা দেওয়ার আগে, কেন্দ্রে যাওয়ার আগে, কেন্দ্রের মধ্যে হলের মধ্যে ঢুকার আগে প্রশ্ন আউট করা হয় না। কিন্তু আমার আপনার মরণের পরে যেই প্রশ্নগুলো করা হবে, মরণের আগেও এই প্রশ্নগুলো আউট করে দিছে। এরপরেও 100-র মধ্যে 98 জন ফেল করব, 2 জনে পাস করব, এর মধ্যে একজন পাস করব, টান্না টুন্না আরেকটা কোনো মতে গোল্ডেন ফাইলও ফাইতারে না, ফাইলও নাই। মরণের পরে প্রশ্ন করবে 3টা। কয়টা? জোরে কয়টা? কয়টা? 1 নাম্বার প্রশ্ন করবে মার রব্বুকা। আমার আপনারা জিগাইব তোমার আল্লাহ কেডা, তোমার রব কেডা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লোকটা যদি বালা মানুষ হয় ডাইরেক্ট সাথে সাথে উত্তর দেয়া দিবে, আমার রব হলো রব্বি আল্লাহ। আমার আপনার রবকে? আল্লাহ। জোরে কেন কে? আমার আপনার রব হলো আল্লাহ। এই প্রশ্নের উত্তর দিতে পারবো কারা? ভালো মানুষ যারা। এখন বুকে হাত দিয়ে কইতে পারবেন নে হুজুর আমি বালা মানুষ, এই করার কোনো ব্যবস্থা আছে? আও না, হাজি সাহেব কন, হুজুর কন, মুজুর কন, যাওই কন আর না কন, কেউ বুকে হাত দিয়া বলতে পারবে না যে আমি বালা মানুষ। আমার প্রাণের ভাইয়েরা, আমি আর আপনি যেহেতু ভালো মানুষ না, এই 3 প্রশ্নের উত্তর দেওয়াও আমার আপনার পক্ষে সম্ভব হবে না। এক কথায় ভালো মানুষ যারা এই 3 প্রশ্নের উত্তর দিতে পারবে, তারা 1 নাম্বার প্রশ্ন হবে আমার আপনার রবকে। আমি আর আপনি চিৎকার দিয়ে বলবো, যদি ভালো মানুষ হয় আমার আপনার রব হলো, আর জোরে করে আমার আপনার রবকে আল্লাহ।
আমার প্রিয় বন্ধুগণ, 1 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন করবে, ওমান দীনুকা, তোমার ধর্মের নাম কি? আমার আপনার ধর্মের নাম কি? ভালো মানুষ যারা উত্তর দিয়ে দিবে তারা, আমার ধর্মের নাম হলো দীনিয়াল ইসলাম। আমার আপনার ধর্মের নাম ইসলাম। আমি আর আপনি এই প্রশ্নের উত্তর দিতে পারবো তখন আমি আর আপনি এই ধর্মের কর্ম করব যখন। ধর্মের কোনো কর্ম নাই, নির্বাচন আইলে মাথার মধ্যে টুপি দিয়া উজু ছাড়া মসজিদে ঢুকে দঙ্গা লাগে, এমন লোক আছে না নাই? আয় 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 আপনার আইতাছে। আপনারা মাশাআল্লাহ আমার মধ্যে এমন কিছু লোক আছে যারা চা খাইবার লাগে রেডি হয়ে থাকবো, দাঁড়ায়া দূরাইয়া আসেনি খাইব জনমের চা। জীবনে বাস তোমার কয়দিন খাইয়া মরে যাবো গা, খাউইয়ার ঘরের খাউইয়া। দক্ষিণবঙ্গের বড় একজন আলেম মুফতি উমর ফারুক সাহেব দামাদ বারাকাতুহুল আলিয়া, হুজুর অনেক যোগ্য একজন আলেম, একটা মাদ্রাসার শাইখুল হাদিস। হুজুর আমার আগে বয়ান করেছে, বয়ানের মধ্যে হুজুরে ঘোষণা করছে নির্বাচনের কেন্দ্র কইরা, বুড়া বুড়িরে কেন্দ্র কইরা 1 কাপ চা খাওয়াও হারাম। 1 কাপ চা খাওয়া কি হারাম? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হারাম দিয়ে লালিত পালিত ঘটিত হয় এই দেহের ঠিকানা জান্নাতে হবে না, জাহান্নামে হবে। চিৎকার দিয়া কোন ঠিক কিনা? ইবাদত কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হলো হালাল কামাই খাওয়া। হালাল কি খাওয়া? জোরে কোন না কি খাওয়া? হালাল কামাই খাওয়া। আমরা দি ভাইসা এই যে নামাজ পড়ি, নামাজের মধ্যে জামগুর মন বসে না। এই যে রোজা রাখি, রোজায় জামগুরে তাসির করে না। নামাজের মধ্যে কেন মন বসে না? এর পিছনে একটা কারণ আছে, আমি আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিয়ে বুঝাইয়া দিব নামাজের মধ্যে কেন মন বসে না। এক রোগী গেছে ডাক্তারের কাছে, কিছু বলবেন? হ্যাঁ আচ্ছা, এক রোগী গেছে ডাক্তারের কাছে, কথা কনে কার কাছে? এ কই ও লড়াচড়া করো না, এ ভাই সাহেব কই যাও? যাইতো না, আইবো বয়ে দেখো ভাই সাহেব। এক রুগী গেছে ডাক্তারের কাছে, জোরে কোন কার কাছে? ডাক্তারের কাছে দৌড়ায় গেছে, হাফায়া দাফায়া গেছে। ডাক্তারের কাছে গিয়া কই, ডাক্তার সাহেব আমার নিয়ে একটা বড় একটা রোগ হয়েছে, এই রোগের চিকিৎসা কি আপনার কাছে আছে? ডাক্তারের আগে রোগের নামটা কও, তারপর দিয়ে তোমার চিকিৎসা করুন জানি। ডাক্তারে ডাক দিয়া কয়, তোমার রোগটা কি? হ্যাঁ ডাক্তার সাহেব আমার রোগটা তেমন কিছু না, আমার রোগটা হলো আমার খালি প্রতি মাসে মাসে ওজন বাড়ে, মোটা হয় মোটা। এমন কিছু লোক বা বাংলাদেশে আছে না নাই? যারা না খাইলো বাড়ে, ওজন বাড়ে, আছে না? ডাক্তারে কই, বেডা এটা কোনো রোগ হইল রে? জীবনে কত মোটা মানুষ চিহন করে চাইরা দিছি, আর তোর এটা কোনো ব্যাপার না। ডাক্তারে ডাক দিয়া কয়, আগে জানতে চাই তোমার খাবারের রুটিনটা কি? দেখো ডাক্তার সাহেব আমি তেমন কিছু খাই না, আমি প্রতিদিন সকালে 8টা রুটি খাই। কয়টা রুটি? ডাক্তার আল্লাহ ও আমি খাইতে পারি না 2টা, হে বলে খা 8টা। দুপুরে কি খাও? দুপুরে তেমন কিছু খাইতে পারি না, ছুটকির ভর্তা হইলে মাত্র 5 প্লেট ভাত খাই। কয় প্লেট ভাত? রাইতে কি খাও? তো ডাক্তার সাহেব আমার বাবা হলো এলাকার জমিদার, আমি রাত্রে 5টা হাঁসের ডিম খাই, 3 গ্লাস গাভীর দুধ খাইয়া ঘুমাই। ডাক্তারে কই যে এইভাবে খাওয়া ধরছে সারা দুনিয়া খাইয়া লেবু দেখা যায়। হ্যাঁ খাওয়া না কমাইলে ওজন কমানো যাইব? খাওয়া না কমাইলে ওজন কমানো সম্ভব না। ডাক্তারে ডাক দিকে, এ রোগী এখন থেকে প্রতিদিন সকালবেলা তুমি রুটি খাইবা মাত্র 6টা। রুটি খাইবা কয়টা? জোরে কোন কয়টা? ঘুমাই গেছে কয়টা? 6টা রুটি খাইবা। হ্যাঁ ডাক্তার সাহেব রুটি 6টাই খাবো, 1 মাস পরে আবার আসবো। 1 মাস পরে আসছে, 6টা রুটি খাইয়া এবার মিটার ওইটা মাপ দেওয়ার পরে ছায়া দেখে ওজন আরো 3 কেজি বাড়ছে। কয় কেজি বাড়ছে? ডাক্তারে কো সর্বনাশ, আমি চিকিৎসা করি সঠিক, কাজ কেন করে বেঠিক। এই রুগী তুমি রুটি খাও কয়টা? ও ডাক্তার সাহেব রুটি খাই 6টা। এবার ডাক্তারে ডাক দেয়া কয়, এখন থেকে প্রত্যেক দিন সকালবেলা 4 পিস মাত্র 4টা রুটি খাইবা। কয়টা রুটি খাইবা? ঠিক আছে ডাক্তার সাহেব আমি রুটি 4টাই খাবো, 1 মাস পরে আবার আসবো। 4 রুটি খাইয়া 1 মাস পরে আবার আইছে, এবার ছায়া দেহে ওজন আরো 3 কেজি বাইরে গেছে গা। কয় কেজি? কথা কনে কয় কেজি? ডাক্তারে কো সর্বনাশ, জীবনে কত মোড়া মানুষ সিউন করলাম, হেরে দেবি সিউন করতাম পারতাছি না। আমার তো মনে হয় ফার্মেসি তুইয়া বাগুন লাগবো। রে তুই রুটি খাস কয়টা? হ্যাঁ গো ডাক্তার সাহেব রুটি খাই 4টা। ডাক্তারে কো 4টা খাওয়া যাবে না, এখন থেকে প্রত্যেক দিন সকালে 2 পিস রুটি খাইবা মাত্র 2টা। জোরে কোন কয়টা? জোরে কয়না কয়টা? রুটি খাইবা 2টা।
আছে ডাক্তার সাহেব, রুটি দুইটাই খাবো, 1 মাস পরে আবার আসবো। 1 মাস পরে আসার পরে চাইয়া দেখে ওজন আরো 3 কেজি বাড়ছে। কথা কনে কয় কেজি? ডাক্তারে কো বাইরে তুই রুটি খাস কইটা? ও রুটি খাই মাত্র 2টা। এবার ডাক্তারে ডাক দেয়া কয় 2 রুটি চলবে না, 1 রুটি খেতে হবে। 1 মাস পরে আবার তুমি আসবা। 1 মাস পরে 1 রুটি খাইয়া যখন আইছে, এবার মিটারও উড়ার পরে মিটার সিরা বিরা যাওয়ার অবস্থা হয়েছে। ডাক্তার কো ভাই নাম, তাড়াতাড়ি নাম, বাইরে জীবনে কত মুড়া মানুষ ইউন করছি রে, তোরে কেড়ে ফারতাছি না। ঘটনাটা কি? ডাক দেখো ডাক্তার আপনি কেন? আপনি না সারা পৃথিবীর সকল ডাক্তার মিলিয়া আমারে মুড়া থেকে সিউন বানাইতে পারতেন না, এটার কারণটা কি? এটার একটা কারণ আছে। ডাক্তারে গো ভাই, 1 জানবি তুই, 2 আমি, 3 জানবো আল্লাহ, 4 কেউ জানবে না, তুই আমার কারণটা কয়। হে আমারে ডাক দিয়া, ডাক্তারে ডাক দিয়া কয়, রুগিয়ে ডাক্তারকে ডাক দিয়া কয়, ডাক্তার সাহেব আমি 1 কেজি আটা দিয়া রুটি বানাইতাম 8টা, এরপরে বানাই 6টা, এরপরে বানাই 4টা, এরপরে বানাই 2টা, এরপরে বানাই 1টা। ডাক্তারও আমি রুটি কমাইছি কিন্তু আটা কমাইছি না। আপনারা কন্ত দিহি রুটির সাথে সাথে হের আটা কমানোর দরকার আসেননি? হের ওজন জীবনে কমবো? এখন আমার কথা হলো, ওই লোকের ওজন যেমন ভাবে কমে না, আমার আপনারা নামাজের মধ্যে তেমন ভাবে মন বসবে না। নামাজ পড়ার আগে যেই গুনাহ করতাম, নামাজ পড়ার পরেও সেই গুনাহ করি। হজে যাওয়ার আগে যেই গুনাহ করতাম, হজ করে আসার পরেও সেই গুনাহ করি। তাবলিগে যাওয়ার আগে যেই গুনাহ করতাম, তাবলিগ থেকে আসার পর সেই গুনাহ করি। পেশাবের হাত ধরার আগে যেই গুনাহ করতাম, পেশাবের হাত ধরার পরেও সেই গুনাহ করি। ওই লোকের ওজন যেমন ভাবে কমে না, আমার আপনারাও ঠিক তেমন ভাবে ওজন কমবে না। রুটির সাথে আটা যেমন কমানোর দরকার ছিল, আমার আপনারও নামাজ পড়ার আগে যেই পাপ করতাম, নামাজ পড়ার পরে সেই পাপগুলো একে একে ছেড়ে দেওয়ার দরকার ছিল। জোরে কোন ঠিক কিনা? তখন এনে আমার আপনার নামাজের মধ্যে মন বসতো। যাই হোক আমার প্রাণের ভাইয়েরা, ইসলাম ধর্ম আমার আপনার জন্য আল্লাহ তাআলা কত চমৎকার করে দিয়েছেন। আল্লাহ কয় ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। এছাড়া আর কোনো ধর্ম আমি আল্লাহর কাছে স্বীকৃতি প্রাপ্ত না। চিৎকার দেয়া কোন ঠিক কিনা? এই ধর্মের কর্ম আছে না নাই? এই ধর্মের কর্ম হলো দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়া। কোনো পুরুষ যদি বালেগ হয়ে যায়, কোনো মহিলা যদি বালেগা হয়ে যায়, তাদের উচিত হলো দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়া। এই দৈনিক 5 ওয়াক্ত নামাজ যদি আমি আর আপনি ছেড়ে দেই, আল্লাহর কাছে আমাকে আপনাকে জবাবদিহি করতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, ফা ইন সালুহাত সালুহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বান্দা বান্দি যখন দুনিয়ার জমিন থেকে মরে যায়, হাসরের দিনে কঠিন ময়দানে আল্লাহ তাআলা বান্দা বান্দিদের কাছ থেকে যেই ইবাদতের হিসাবটুকু সর্বপ্রথম নিবেন, এটা হলো নামাজের হিসাব। কিসের হিসাব? এই নামাজের হিসাবে যার গন্ডগোল লাগিয়ে দেবো গা, এর সব হিসাবের মধ্যে গন্ডগোল লাগিয়ে দেবো গা। আমার প্রিয় বন্ধুগণ, এই নামাজটা আমার আপনার যথাযথ আদায় করার দরকার আছে না নাই? আমরাও যেই নামাজ পড়ি সপ্তাহে 1 দিন, এমন মুসল্লি আসেনি? কথা কয় না আসেনি? আমরাও যেই নামাজ পড়ি বছরে 2 দিন, আসেনি? একটা হইলো সপ্তাহে 1 দিন যে নামাজ পড়ে, হে হইলো শুক্রবারে যায়। কি বারে যায়? কথা কয় না কি বারে যায়? শুক্রবারে যায়। আর বছরে 2-3 দিন যে নামাজ পড়ে, হ্যাঁ সবে কদর, সবে বরাত, মাঝে মধ্যে নামাজও যায়, আবার ঈদের নামাজও যায়। এমন 2-3 দিন পড়ুন না মুসল্লি আছে না নাই? আল্লাহ দি ডাক দিয়া কয়, আমি দৈনিক 5 ওয়াক্ত নামাজ তোমাদের উপরে ফরজ করে দিয়েছি। এই নামাজ যদি কোনো ব্যক্তি ছেড়ে দেয়, আমি আল্লাহর কাছে তোমাদের কঠিন জবাব দিতে হবে। এই নামাজের জন্য তোমাদের জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। আল্লাহ তুমি আমাদেরকে মরণ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার মতো তৌফিক দান করো। সকলে জুড়ে বলি, আরো জুড়ে বলি। যাই হোক, এটা হলো ইসলাম ধর্মের কর্ম। এই নামাজ পড়লে ভাই সাহেব পৃথিবীর যেই কোনো প্রান্তে যাবেন, এই নামাজ পড়লে আপনার টেহা লাগতো না। আমি অনেক জায়গার মধ্যে খবর লিয়ে দেখছি প্রবাসীদের কাছে, প্রবাসীদেরকে জিজ্ঞাসা করি, ভাইরে তুই তো সারাদিন কষ্ট করস, সারাদিন কষ্ট করস, নামাজ যাবরস নি? হ্যাঁ ভাই, মালিকটা যেই বালা পড়ছে, ও যদিও খ্রিস্টান, যদিও হিন্দু, যদিও বৌদ্ধ, মালিকটা যদিও মুসলমান না,
কিন্তু নামাজের কথা কইলে সে আর আটকায় রাখে না। একজন হিন্দুও আপনার নামাজ পড়ার সুযোগ দেয়, একজন খ্রিস্টান মালিকও আপনার নামাজ পড়ার সুযোগ দেয়, এরপরও আমি আর আপনি নামাজ পড়ি না। আর নামাজ পড়লেও এমন নামাজ পড়ি ফুরজি গতিতে, আছে না নাই? হ্যাঁ, আয় হায় 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 হায়, ওইটা আবার কোন নামাজ? নামাজের মধ্যে গিয়ে তুমি যেই নামাজ পড়ো ভাই সাহেব, এই নামাজ লইয়া আল্লাহর কাছে ছাড় পাওয়া যাইতো না। আল্লাহ তাআলা তো নামাজের ব্যাপারে আমাকে আপনাকে হিসাব দিতে হবে আল্লাহর কাছে। এই নামাজের হিসাবটা আমাকে আপনাকে দিতে হবে। তাই আমি আপনাদেরকে বলবো, নামাজ পড়াটা চাইরেন না। মহিলারা কইতে পারে খালি পুরুষ গরই কয়, আম গরে দি হুজুরে কিচ্ছু কয় না। না গো, আমন গরো কিছু কইবার লাগে আমি লই আইছি, ইনশাল্লাহ আমি বলবো, একটু পরই মহিলাদের ব্যাপারে বলবো। যাই হোক, আমি বলতেছিলাম 3টা প্রশ্ন যে করবে, 2 নাম্বার প্রশ্ন হলো আমার আপনার ধর্মের নাম কি? 2 নাম্বার প্রশ্ন কি? আমার আপনার ধর্ম কি? ইসলাম। এই ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম মানা যাবে? যেরকম মানা যাবে, মানা যাবে না। এইখানে অনেক লম্বা চূড়া কথা আছে, আমি আর এইদিকে যাব না। এবার আসেন 3 নাম্বার প্রশ্ন করব। 3 নাম্বার প্রশ্নটা করবে, তোমার লিডার কে? তোমার নেতার নাম কি? আমি আর আপনি যদি ভালো মানুষ হয়, নবী ডাক দেয়া কয়, সাথে সাথে লোকটা উত্তর দিবে, আমার নেতার নাম হলো মুহাম্মাদুর সাল্লাল্লাহু, আরো জোরে বলেন, মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কেমন লিডারটা পাইছি? আমরা কেমন নেতাটা পাইছি? যেই নেতাটার জীবনে 63 বছরের জিন্দেগিতে কোনোদিন কারো সাথে মিথ্যা কথা বলে নাই। সুবহানাল্লাহ না? বাড়িতে গিয়ে সুবহানাল্লাহ কয়েন, মরার ঘরের মরারা। আমরা কেমন নেতা পাইছি? যেই নেতার জীবনে কোনোদিন একটা মিথ্যা কথাও বলে নাই। এই নেতার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নেতাটা কর্মীদের জন্য কি পরিমাণ পাগল ছিলেন তার একটা জ্বলন্ত উদাহরণ আমি আপনাদেরকে তুলে ধরব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা পৃথিবীর সব মানুষকে ভুলে যাবে, কিন্তু উম্মতের কথা কখনো ভুলবে না। দুনিয়ার জমিনে আইসাই উম্মতি উম্মতি বলে কেঁদেছিলেন। যেই নবীটা উম্মতদের জন্য কেঁদে কেঁদে 2টা চোখের পানি দিয়া গাল মুবারক ভিজাইছেন, দাড়ি মুবারক ভিজাইছেন। যেই নবীটা হাসরের দিনে কঠিন ময়দানে সমস্ত মানুষগুলো একটা মাঠের মধ্যে দাঁড়াইয়া ইয়া নাফসি ইয়া নাফসি, হে আল্লাহ বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও বলে আল্লাহকে চিৎকার করে ডাকবে। ওই হাসরের দিনে কঠিন ময়দানেও নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় পড়িয়া উম্মতদের জন্য কাঁদবেন। এই নবীটা আমার আপনার লিডার। জোরে জোরে কোন ঠিক কিনা? এই নবীটা এখনো মদিনার মাটির নিচে শুয়ে শুয়ে উম্মতি উম্মতি বলে কাঁদিতেছেন। আমার প্রিয় বন্ধুগণ, আমি যুবকদেরকে বলবো, যুবক, যেই নবী তোমার জন্য দুনিয়ার জমিনে 63 বছর কেঁদেছিল, যেই নবী এখনো পর্যন্ত মদিনার মাটির নিচে শুয়ে শুয়ে তোমাকে উম্মতি উম্মতি বলে তোমার জন্য কাঁদে, যেই নবীটা হাসরের দিনেও তোমার জন্য কাঁদবে, ওই নবীর আদর্শ গ্রহণ কইরা মাথার মধ্যে টুপি দিয়া শরীরের মধ্যে ঢিলাঢালা পোশাক লাগাইয়া তুমি মসজিদে যাইতে পারো না, ঠান্ডা পানি দিয়া উযু কইরা নামাজ পড়তে পারো না, তুমি কি এর কুসুর মুসলমান? তোমার মতন মুসলমান তো নবী চাই না। নবী এমন মুসলমান চাই যেই মুসলমান ইসলামের জন্য জান দিতে রাজি। চিৎকার দিয়ে এখন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, আমরা কেমন লিডারটা পাইছি, যেই লিডারটা আমগরে কোনোদিন বলে নাই। মেরাজের রাত্রে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতও গেছে, আমারে আমনেরে বলছে না, জাহান্নামও গেছে, আমারে আমনেরে বলছে না। সুবহানাল্লাহ, আসতে না জুড়ে? জান্নাতও গেছে পরিদর্শন করবার লাগি। জান্নাত পরিদর্শন করার জন্য যখন গিয়েছেন, ঠিক সেই মুহূর্তে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতটা দেখাও এত আনন্দিত হয়েছেন যা বলার মতো কোনো ভাষা আমার কাছে নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেখ, আল্লাহ, ও আল্লাহ, তুমি এত সুন্দর একটা জান্নাত বানাইছো, এই জান্নাতটা তোমার বান্দাবান্দি করে দিবা। এই সুন্দর জান্নাতের কথা যদি দুনিয়ার জমিনে গিয়া আমি বান্দাবান্দি উম্মতদের কাছে বলি, আমার দৃঢ় বিশ্বাস তারা কোনোদিন খারাপ কাজ করবে না, ভালো কাজ ছাড়বে না, জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করবে। এটার নাম হলো জান্নাত। যাই হোক আমার প্রিয় বন্ধুগণ, এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম
জাহান্নাম গেছে পরিদর্শন করবার লাগে। জাহান্নামের ভয়াবহতা দেখা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইটা চোখের পানি জোর জোর করে ছেড়ে দিছে। আই পড়ছে প্রধান অতিথি আইসিনি কোন আইলে আমারে কইবেন, গেটটার মধ্যে আইলে আমারে কইবেন প্রধান অতিথি আইলে। যাই হোক আমার প্রিয় বন্ধুগণ, জান্নাতের ভিতরে জাহান্নামটা দেখছে, জাহান্নামের ভয়াবহতা দেখা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক কষ্ট পাইছে আর বলছে, আল্লাহ এই জাহান্নামের আযাব সম্পর্কে দুনিয়াতে গিয়া যদি আমি মানুষের কাছে বলি, আমার দৃঢ় বিশ্বাস তারা কোনোদিন খারাপ কাজ করবে না, ভালো কাজগুলো করতে ভুলবে না। তবে জাহান্নামের ভিতরে একটা দৃশ্য দেখা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় আশ্চর্য হয়ে গেছে। জাহান্নামের ভিতরে গিয়া দেহে বেড়াইতের তুলনায় বেড়িয়াইত বেশি, বেড়াইতের তুলনায় কারা বেশি। ঘুমাই গেছে গা ও, এই মহিলাগর কথার মধ্যে আইয়া পড়ছি। মহিলারা কইবে তখন পুরুষ করে কইছে, আল্লাহ বুঝি আম করে কইব, হ আমারা তুম করে কইবার লাগি আইছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নামের ভিতরে ঢুইকা দেহে পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় আশ্চর্য হয়ে গেছে, ডাক দিয়া কয়, জিবরাইল আমি জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, জান্নাতের নাজ নিয়ামত দেখলাম, জাহান্নামের ভয়াবহতা দেখলাম, তবে একটা দৃশ্য আমি দেখা বড় আশ্চর্য হয়ে গেছি। জাহান্নামের ভিতরে পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি হওয়ার পিছনে কারণ কি? জিবরাইল জবাব দেয়, নবী গো, পুরুষের তুলনায় অধিক সংখ্যক নারী জাহান্নামে যাওয়ার পিছনে কারণ হলো মাত্র দুইটা। কয়টা? জোরে কন্যা কয়টা? কই গো? আয়েশা, আসিয়া, সাফিয়া, লুফিয়া, কবিতা, ববিতা, চম্পা, যারা আছো তোমরা মনের কান্দে শুনলো, দুইটা গুণ তোমাদের মধ্যে থাকলে তোমরা জাহান্নামে যাইবা। অধিক সংখ্যক নারীরা দুইটা গুণের কারণে জাহান্নামে যাবে। আমার প্রিয় বন্ধুগণ, এর মধ্যে এক নাম্বার গুণ হলো মহিলারা না শুকুরকারিনী বান্দি, তারা কৃতজ্ঞতা প্রকাশ করতে জানে না, জামাইরে থ্যাংক ইউ দিতে জানে না। আছে না নাই? এমন বউ আছে না নাই? উদাহরণ নেন, এক্সাম্পল। আপনি মনে করেন আয়েশারে বিয়া করছেন, দীর্ঘ 20 বছর ওভার হয়ে গেছে। এই 20 বছরের ভিতরে আয়েশারে আপনি একটা সুই সুতার জন্য কষ্ট দেন নাই। 20 বছরের মধ্যে হঠাৎ করে পেঁয়াজের দাম বাইরে গেছে গা 300 টাকা কেজি। আমরা 300 টাকা কেজি পেঁয়াজ খাইছি কি খাইছি না? আমরা বেড়ার ঘরের বেড়া, ভবিষ্যতে নাতি ঘরে কই তার মুখ কি এর পেঁয়াজ কাজ বেড়া 300 টাকা কেজি খাইছি। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, আমরা এমন এক জাতি যা ধরি এটা ভাইরাল করে ছাড়ি। যেমন পেঁয়াজ 300 টাকা কেজি খাইছি। মনে করেন 300 টাকা কেজি পেঁয়াজ হওয়ার কারণে আগে আনতেন কম দাম ছিল, কম দাম থাকার কারণে পেঁয়াজ আনতেন প্রতি মাসে 5 কেজি। এখন পেঁয়াজের দাম বাড়ার কারণে আনেন 250 গ্রাম। পেঁয়াজের দাম বেড়ে দেওয়ার কারণে 250 গ্রাম পেঁয়াজ আনলেন, আইনা আপনার আয়েশার কাছে দিলেন। আয়েশা দেখবেন পেঁয়াজটারে ভাই সাহ তুলার গুড়ির মধ্যে ইডালদা ফালাইয়া কপালের মধ্যে থাপড়া দিয়া ঠাস করে কয়ে লইব, তোমার মেলো ফইরা আমার জীবনে সুখ পাইলাম না। এমন আয়েশা আছে না নাই? কথা করা আছে না নাই? আম্মা তুমিও তো খারাপ হইলা কবে গো? তুমিও তো খারাপ হইলা কবে? নবীজি ডাক দিয়া কয়, জিবরাইলে জানায়া দিছে, তোমরা যদি কৃতজ্ঞতা প্রকাশ করতে না জানো, এই গুণটা তোমাদের মধ্যে থাকার কারণে তোমরা যাইবা জাহান্নামে। আল্লাহ তুমি আমার মা বোনগুলোকে এই গুণ থেকে বেঁচে থাকার মতো তৌফিক দান করো। সকলে জুড়ে বলি, আরো জুড়ে বলি আমিন। 2 নাম্বার গুণ, মহিলারা কথায় কথায় উপকারের খুঁটা দিয়ালা, এই অভ্যাসটা পুরুষের তুলনায় মহিলাদের মধ্যে আছে না নাই? আছে না নাই? আম্মা গো, এই 2টা গুণ তোমার মধ্যে থাকা যাবে না। যাই হোক, এক হাদিস শরীফের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করে দিয়েছেন 3 শ্রেণীর লোক জান্নাতে যাইতো না। কয় শ্রেণীর লোক? ঘুমাই গেছে গাদি? 3 শ্রেণীর লোক জান্নাতে যাইতো না। যেই 3 শ্রেণীর লোক জান্নাতে যাবে না তাদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না। জোরে কোন ঠিক কিনা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, লা ইয়াদখুলুল জান্নাতা মান্নানুন ওয়ালা আকুন ওয়ালা মুদমিন খামারিন। 3 শ্রেণীর লোক জান্নাতে যাইতো না। এর মধ্যে 1 নাম্বার হলো যারা দান সদকা উপকার কইরা খুঁটা দিয়া লায়, এরা জান্নাতে যাইতো না। দান সদকা উপকার কইরা খুঁটা দেওয়া যাবে? দান সদকা উপকার কইরা খুঁটা দেওয়া যাবে না। 2 নাম্বার হলো ওয়ালা আকুন,
যারা আব্বা আম্মার মনে কষ্ট দেয় তারাও জান্নাতে যাইতো না। আব্বার মনে আম্মার মনে কষ্ট দেয় এমন যুবক যুবতী বাংলাদেশে আছে না নাই?